সেতু দর্শক, যেমনটি শিরোনামে বলছিলাম, দগ্ধ সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি মারা গেছে। বুধবার রাত 9:30টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। সকালে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আবারও পরামর্শ করে নুসরাতের ঢাকা চিকিৎসকরা জানিয়েছিল তার অবস্থা অপরিবর্তিত। দুপুরে বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সম্মেলন কক্ষে আর এক দফা সংবাদ সম্মেলন করে সিঙ্গাপুরের ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় দেশের বাইরে নেওয়ার মতো অবস্থায় নেই নুসরাত। এর আগে মঙ্গলবার শরীরের 75% আগুনে পুড়ে যাওয়া নুসরাত ফুসফুসে সক্রিয় করতে অস্ত্রোপচার করা হয়। এদিকে প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়ার সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন ও অন্য 2 আসামি মাদ্রাসার ইংরেজি প্রভাষক আফসার উদ্দিন ও শিক্ষার্থী আরিফুর রহমানকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন আহমেদের আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করে। এই ঘটনায় সে এলাকার ওসিরও পরিবর্তন করা হয়েছে। দর্শক, যেমনটি শিরোনামে বলছিলাম, খবরে বলছিলাম নুসরাতের মারা যাওয়ার বিষয়টি, এই বিষয়ে আমাদের সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে কথা বলবো। তিনি সারাদিন সেখানে ছিলেন এবং তিনি আসলে আমাদেরকে পুরো বিষয়টি আসলে জানিয়েছেন। সাব্বির, আমরা যতটুকু জানতে পেরেছি 9:30টার দিকে তারকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আপনি কি আপডেট জানতে পেরেছেন? জি, ধন্যবাদ সেতু। আসলে অনেক কষ্টের একটি বিষয়। অবশেষে আসলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নুসরাত আসলে ব্যর্থ হলেন। কারণ আমরা যেদিন প্রথম আসলে এটি জানতে পেরেছিলাম যে 6 এপ্রিল নুসরাতের প্রায় 85% পুড়ে গেছে, সেদিনই আসলে চিকিৎসকরা বলেছিলেন যে আসলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরও চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবং 8 এপ্রিল আপনি জানেন যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের ব্যাপারে সরাসরি তিনি নির্দেশ দিয়েছিলেন যে তাকে যেন উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন তার জন্য সেই ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনে যেন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সে অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু তারপরে আসলে পরবর্তীতে তার সেই শারীরিক অবস্থা না থাকার কারণে আসলে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং আজকে বুধবার রাত 9:30 নাগাদ তিনি মারা গেছেন এবং এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের যিনি সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন। আপনারা জানেন যে রাত 9টার দিকে আমরা যেটি শুনেছি, তিনি বলেছেন যে রাত 9টার দিকে হঠাৎ করেই নুসরাতের শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে এবং তারপর একটি রাত 9:30 নাগাদ আসলে তিনি মারা যান। এবং এই বিষয়ে আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে সোনাগাজী থানার যিনি ওসি রয়েছেন সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং এই যে মামলাটি রয়েছে সেই মামলাটি ইতিমধ্যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই তে হস্তান্তর করা হয়েছে। এবং যদি পেছনের দিকে একটু ঘটনাটা আমি বলি, যে সেটি হচ্ছে যে গত 6 এপ্রিল শনিবার সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী তার যে ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সেই মাদ্রাসায় যান এবং এই সময় মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিং এর 4 তলায় যান এবং সেখানে মুখোশ পরা 4 থেকে 5 জন অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নামে তিনি যে অভিযোগ করেছিলেন শ্লীলতাহানির, সেই অভিযোগের মামলা এবং যে অভিযোগটি রয়েছে সেটি তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং নুসরাত এতে অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পরবর্তীতে পালিয়ে যান। এবং এই ব্যাপারে পরবর্তীতে এই ঘটনায় রফিকের মা শিরিন আক্তার অর্থাৎ নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেছিলেন এবং গত 27 মার্চ মূলত নুসরাত জাহানকে রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ যে সিরাজউদ্দৌলা তাকে পুলিশ আটক করেছিল। এবং এই ব্যাপারে গ্রাম্যভাবে এবং পাশাপাশি যে মাদ্রাসা কর্তৃপক্ষ তারা নানাভাবে আসলে তাদের পরিবারকে চাপ দিচ্ছিলেন যেন মামলাটি আসলে উঠিয়ে নেওয়া হয়, কিন্তু সে আসলে এই তার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছেন এবং এর জন্যই সে কিন্তু এই অভিযোগ উঠিয়ে নেননি এবং তার ফলশ্রুতিতে তাকে আসলে এ ধরনের একটি ঘটনার শিকার হতে হলো। আসলে দুঃখজনক একটি বিষয় এবং আজকে মৃত্যুর সঙ্গে আমরা পরবর্তী নিউজে অবশ্যই দর্শকদেরকে আরো আপডেট ইনফরমেশন